সকলের ভালো থাকার শুভ কামনা নিয়ে শুরু করলাম আজও একটা নতুন ভিডিও। তো দেখো, এটা কিন্তু ধেটকুলের পাতার চপ বা বড়া। প্রথমে কিন্তু আমি ধেটকুলের পাতা নিয়ে সেটা সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। তার মধ্যে কিন্তু আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই আমি একসাথে কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে পরিষ্কার করে ধুয়ে এনেছি। অবশ্যই এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছ অ্যাড করেছি। অবশ্যই চিংড়ি মাছ দিতে হবে, না হলে কিন্তু হবে না, এত সুন্দর ভালো খেতেও হবে না। তাই চিংড়ি মাছ অ্যাড করার পর আমি ওগুলো সব একসাথে কড়াইতে তেল দিয়েছি, গরম হয়েছে। তার মধ্যে একটু সরষে, একটু জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেওয়ার পর এই অবস্থা পর্যন্ত আনার পর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেলে আমি কিন্তু মিক্সিতে দিয়েছি। মিক্সিতে দেওয়ার পর কিন্তু সেটা বেটে এনে দেখো আমি আবার সেই বাটা অবস্থাটা মানে বেসন নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে ওই দেখো আমি বেসন নিয়েছি, বেসনের মধ্যে মানে দিয়েছি হলুদ, আবার পরিমাণ মতো লবণ, আর আমার মনে হচ্ছিলো একটু লঙ্কা কম হয়েছে তাই আমি গুঁড়োটা অ্যাড করেছি। অবশ্যই তোমরা না দিতে চাইলে দেবে না। গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ওটা খুব সুন্দর করে মেখে নিয়ে ওই দেখো বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। ঠিক এই রকম একটা অবস্থা হওয়ার পর কিন্তু তোমরা ওটাকে নামিয়ে নেবে। এটা খেতে খুবই অপূর্ব হয়। যে মানে মনে মনে ভাবে যে এটা খেলে গাল চুলকবে, যেমন বলে না ধেটকুলের পাতা কচু খেলে গাল চুলকয়, কিন্তু ঠিক এরকমভাবে বানিয়ে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। একবার করে দেখো আমার কথা শুনে, আর ভীষণই অপূর্ব লাগে, ভীষণই ভালো লাগে। ঠিক এরকমভাবে বানিয়ে দেখে আমাকে অবশ্যই জানিও।